আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি আজকে রুই মাছ দিয়ে 4 রকম সবজি দিয়ে রান্না করব, একটা রান্না আর মাছ ভাজা। তো কিভাবে আমি করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এই তো দেখেন আমি সব উপকরণ নিয়ে চলে এসেছি। আর এই তো আমি ভাতের চাল ধুয়ে নিয়ে চলে আসছি। আর আমার সাথে আমার পুষিও চলে এসেছে। আমাকে নিচে দেখতে না পারলে সে বুঝে আমি উপরে থাকি, উপরে চলে আসে। আর এই যে দেখেন আমার রান্নাঘরটা রাতের বেলায় কত সুন্দর লাগছে, গ্রাম্য পরিবেশে আমি রান্না করছি। আর আমার রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমি প্রথমে মাটির চুলা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আজকে তেল ছাড়াই বড়িটা ভেজে নিলাম। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি বড়িটা উঠিয়ে নিলাম। আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি তেলটা গরম হলে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো মাখিয়ে আমি মাছটা ভেজে নিলাম। আমার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই তো আমার মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তো আমার তেল থাকলো, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ হালকা করে ভেজে নিব। আর আজকে আমি বাটা পেঁয়াজে রান্না করব না, ভাজা পেঁয়াজেই রান্না করব। ভাজা পেঁয়াজেই রান্নাটা খুব ভালো লাগে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে রসুন, আদা, জিরা বাটা দিয়েছে, তারপর দিলাম হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। আমার রান্নার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি পানি দিয়ে। তারপর এখন দিচ্ছি বেগুন আর আলু আর কাঁচা কলা আর সাজনা, এগুলো দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালারটা এসছে। আর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে যখন, তখন আমি কুমড়োর বড়িটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম। আর এই যে দেখেন এখনই কত সুন্দর কালার। রান্না হলে না জানলে কত টেস্ট হয়, দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন। আর আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিল, পাঁশট মাছ আর তেলাপিয়া মাছ। তার মধ্যে আমি বলছি রাতের বেলায় 2টা মাছ ভেজে দিই। আর এই জন্য আমি 2টা মাছকে কেটে নিচ্ছি। ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমি মাছ কেটে নিচ্ছি। আর এই ভাজা মাছ আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আর দেখেন কত সুন্দর লোভনীয় কালার হয়ে আসছে। আর আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে নাড়ছি যাতে না ভাঙে। আর এই সবজিটা গোটা গোটা খুব ভালো লাগলে, ভেঙে দিলে ভালো লাগে না। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এরপর আমি দিব মাছ সব শেষে সিদ্ধ হওয়ার পর। আর এই তো আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এর মধ্যে আপনাদের ভাইয়া আসলো, আমি অন্য কাজে ব্যস্ত, ওই জন্য আপনাদের ভাইয়া মাছটাকে নামিয়ে নিল। আর কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছে, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে সবগুলো দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিল। তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই ফাঁকে আমি অন্য অন্য কাজগুলো সেরে আপনাদের ভাইয়ের কাছে চলে আসলাম। আর আমি দেখছি আমার টমেটো গাছে কয়টা টমেটো হয়েছে। আমার তো খুব ভালো লাগে, আমি যখন রাতের বেলায় গাছে পানি দিই, আমার মরিচ গাছে কত মরিচ হয়েছে, টমেটো গাছে কয়টা টমেটো হয়েছে, আমার খুব ভালো লাগে। আমি মরিচ কিছু ছিঁড়ে নিলাম, আমি ভাজা পেঁয়াজ করব মাছের জন্য। আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর মরিচগুলো কচি কচি হয়ে আছে, একটু কেটে নিলাম। আর এইদিকে আপনাদের ভাইয়ার মাছ এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছে। আর এইদিকে আমার সব সবজিটাও হয়ে গেছে, আপনাদের ভাইয়া নামিয়ে নিল। আর এখন ঢাকনা দিয়ে মাছটা ঢেকে দিল। আর এভাবে ঢেকে ঢেকে ভাজলে মাছটা সিদ্ধ হয় আর ছিটে না তেল। দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার করে আপনাদের ভাইয়া ভেজেছে। আর আমি যে মরিচগুলো পেঁয়াজগুলো কাটলাম সেগুলোর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো মাখিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন আপনাদের ভাইয়া বেরেস্তা করে নিবে মাছে দেওয়ার জন্য। আর এভাবে বাসায় আপনারা করে খাবেন, অনেক ভালো লাগে। আর এই তো দেখেন মাছটা যে ট্রেতে আমি মাছের উঠিয়েছি। আর এই যে আমার রান্না শেষের ফাইনাল লুক সবজিটার। আর এভাবে আপনারা অবশ্যই খাবেন। নতুন নতুন সাজনা বড়ি খুব ভালো লাগবে। এ রোজা থেকে মনে হয় যে কী খাবো না খাবো কিছু বুঝতে পারি না। আমি এরকম রান্না করি, কিন্তু শেষে কিছুই খেতে পারছি না। আর এই সবজিটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে। আর এই তো মাছ ভাজার ফাইনাল লুক। আর এইদিকে আপনাদের ভাইয়ার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আর এই যে দেখেন পেঁয়াজটা উঠিয়ে নিল। তো প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি ঘ্রাণটা নিচ্ছি, সেই স্বাদ অনেক টেস্ট হয়েছে। আর এই যে দেখেন কত সুন্দর করে আপনাদের ভাইয়া মাছ ভেজেছে। তো ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ।